রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলে। আল্লাহ বলে না, আপনি পাগল নন, আপনি উন্মাদ নন, আপনাকে খুলুকে আজিম দেওয়া হয়েছে। এবার আরববাসী সকলেই মুখে এক বাক্য, এইটা কেমন পাগল, পাগলটাকে একটু দেখতে যাওয়ার দরকার। এমন পাগল যে পাগলের বিরুদ্ধে আরবের বড় 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 নেত্রীরা নেমেছে মাঠে। এটা তো কোনো সাধারণ পাগল নন। যদি সাধারণ কোনো পাগল হতো তাহলে তো এমন বড় বড় নেত্রীরা মাঠে নামার কথা না। নিশ্চয়ই সেটা কোনো বড় ধরনের পাগল হবে। বড় ধরনের পাগল দেখতে গিয়ে সকলে আল্লাহর পয়গম্বরের দিকে যায়, ছুটে ছুটে যায়। আল্লাহর পয়গম্বরকে সবাই দেখার জন্য যায়, পাগল দেখার জন্য যায়। আর আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতে মাশগুল। মানুষ যখন আল্লাহর পয়গম্বরকে দেখতে আসে, পাগল দেখতে আসে, আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে। মানুষ আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে বলে, না 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 না, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, না না না, আল্লাহর কসম গো, সেটা তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে, সেটা তো দুনিয়ার কোনো পাগল নন, সেটা তো আসলে কোনো পাগল হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই এ ব্যক্তি যে কালাম পড়ছে সেটা তো দুনিয়ার কোনো কালাম নয়, দুনিয়ার কোনো কবির কথা নয়, নিশ্চয়ই সেটা একমাত্র আল্লাহ তাআলার বাণী। মানুষ বলে, না না, এটা কোনো পাগল হতে পারে না। এই কথা বলে আর মানুষ দলে দলে মুসলমান হয়। এবার কাফের বেঈমানের মাথা গরম। যে পাগলের বিরুদ্ধে মানুষ লাগাই দিলাম, মানুষ যেন তার কাছে না আসে, এখন দিকে তাকে দেখতে এসেও মানুষ মুসলমান হয়ে যায়, ঠিক না? এই পাগল দেখতে এসে মানুষ মুসলমান হয়ে যায়, মানুষ ইসলাম গ্রহণ করে নেয়। এটা তো এমন পাগল, এ তো এমন পাগল, এমন ব্যক্তি, মানুষ তো তার ব্যাপারে তার প্রতি ক্রাশ খেয়ে যাচ্ছে, মানুষ তো তার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। না না না, একে দুনিয়াতে রাখা যাবে না। দুনিয়াতে রাখলে আমরা যেভাবে মানুষকে তার থেকে বিরত রাখতে চাই, মানুষ শুধু তার দিকেই মাইল হবে। এবার না সকলেই মিলে পরামর্শ করলো, না না না, মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। এবার এই পরামর্শে সকলেই সিদ্ধান্ত দিল মুহাম্মদকে হত্যা করবে। কে হত্যা করবে? সকলেই যুবকরা দাঁড়ায়, একজন একজন বলে দাঁড়ায়, বলে না তুমি পারবে না, বসে যাও। আরেকজন দাঁড়ায়, তুমিও বসে যাও, পারবে না। শেষ মুহূর্তে ওমর দাঁড়িয়েছে, ওমর মুহাম্মদকে হত্যা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা বনী আদম বিল ইলমি ওয়াল আমাল بالعلم والعمل على جميع العالم والصلاة والسلام على سيد العرب والعجم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا معين له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى في آية أخرى من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا نماز الدرود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كريم السجايا جميل الشيم نبي الورى يا شفيع العمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه لا كفو ولا ولد ولا عم وقالا لا كفو ولا ولد ولا عم وقالا मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दुम बदुम रखना है मौला मोहब्बत में तेरा दुम बदुम रखना है मौला मोहब्बत में तेरा दुम बदुम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तो दुस्त बना ले हमें तो मुस्ती बना दे हमें तो दुस्त बना ले हमें तो मुस्ती बना दे हमें तो प्यार बना ले हमें तो यार बना दे हमें तो प्यार बना दे हमें तो यार बना दे तो खुदा वंदे अमीनी तो खुदा वंद शिमाली तो खुदा वंदे अमीनी तो खुदा वंद शिमाली तो खुदा वंद यरादी तो खुदा वंद शिमावी तो खुदा वंद यरादी तो खुदा वंद शिमाली तो खुदा मालिक फिरदौस खुदा तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तूना तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना फरमानों के रहमन तो गुनाहगारों के रहमन तू ना फरमानों के रहमन तो गुनाहगारों के रहमन शुक्र पूरी मरहबा अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्हम्दुलिल्लाह दक्षिण जहांगीरपुर मध्यपाड़ा बैतुल आतिक जामे मस्जिद और युव संगठनेर उद्योगे आयोजित आजकेर ए मुहूर्ती जलसा बुजुर्ग मुरब्बियानी कराम आल्लाह जल्ला शानुहु आपनादेरके आमाके ए कुरान हादिसेर मजलिसे एशे कुरान हादिसेर आलोचना आपनादेरके शोना एबं आमाके करार तौफिक दान करेছেন সেজন্য মালিকের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আপনাদের পাশে আরেকটা মনে কিছু হইতেছে, আওয়াজটা কানে বাজে। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা লাহাব তেলাওয়াত করেছি এবং সূরা আবাসার দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরা লাহাবে আল্লাহ জাল্লা শানুহু আবু লাহাব এবং তার দুই সন্তান সম্পর্কে নাজিল করেছেন। লাহাবুন শব্দের অর্থ হলো অগ্নিশিখা, আগুনের মাথা। আবু লাহাবের আরেকটা নাম হলো আব্দুল উজ্জা। এই আবু লাহাব, আবুন শব্দ হলো পিতা, লাহাবুন শব্দটা হলো অগ্নিশিখা, আগুনের মাথা। আগুনের মাথাটা তাকে লাল, এজন্য
আরবে তাকে লালের বাপ বলে ডাকত, শাব্দিক অর্থ লালের বাপ। আবু জাহালকে আরববাসীরা লালের বাপ বলে ডাকত, কারণ তার চেহারা বড় সুন্দর ছিল। আল্লাহ জাল্লা শানহু তার চেহারাটা বড় সুন্দর বানিয়েছে এবং তাকে অনেক নিয়ামত দান করেছে, তার ধন সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, মাল দিয়েছে, সন্তান দিয়েছে, চেহারাও দিয়েছে। এই চেহারা নিয়ে সে বড় অহংকার করত, মাল নিয়ে বড় অহংকার করত, সন্তান নিয়ে বড় অহংকার করত। আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রাসূল যখন কালিমার বাণী দ্বীনের দাওয়াত তার কাছে পৌঁছায়, সে বড় অহংকার করে। আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর দুই হস্তদ্বয় ধ্বংস হ, ওয়া তাব্বা এবং ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, তোর মাল ধনসম্পদ কোনো কিছুই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, তুই এবং তোর স্ত্রী জাহান্নামে, লিলিহান জাহান্নামে তুই প্রবেশ করবি। হাম্মালাতাল হাতাব, যে ছিল ইন্ধন বহনকারিণী। আল্লাহ জাল্লা শানহু তার হাবিবকে আদেশ করেছেন, হে আমার পয়গম্বর, আপনি আমার বাণী একত্ববাদের দাওয়াত, কালিমার দাওয়াত জাতির কাছে পৌঁছে দেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার আদেশ পেয়ে জাবাল নূরে চলে যায়। জাবাল নূরে গিয়ে প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকতেছে। সকল মানুষ আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দিল। আরবের বড় বড় লিডারগণ আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে চলে আসলো। এসে বলতেছে, এ মুহাম্মদ, আমাদেরকে কেন তুমি একত্রিত করলি? আল্লাহর পয়গম্বর বলে, আমি যদি বলি তোমাদেরকে অমুক পাহাড়ের পেছন থেকে গুনাইম গোত্রের শত্রু বাহিনী এসে তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলল, নাম, বালা, অবশ্যই আমরা বিশ্বাস করব। কারণ তোমাকে আমরা আল আমিন নামে উপাধি দিয়েছি, তোমাকে বড় বিশ্বাস করি, তোমার জীবনে তুমি আমাদের সঙ্গে মিথ্যা বলোনি, সুতরাং আজকেও মিথ্যা বলতে পারো না, আমরা এক বাক্যে বিশ্বাস করব। তাহলে আল্লাহর পয়গম্বরে, তাহলে যদি বিশ্বাস করে থাকো শুনে রাখো, আল্লাহ তাআলা এক, আমি তার প্রেরিত রাসূল, আমি তার বার্তাবাহক, আমি পয়গম্বর। সুতরাং তোমাদেরকে পরকালের ভয় দেখাচ্ছি, জান্নাতের আশা দিচ্ছি, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা বলছি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আমাকে রাসূল রূপে বিশ্বাস করো। তখনই তারা বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামা'তানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্যই বুঝি আমাদেরকে ডেকেছ। আল্লাহ তাআলা সহ্য করতে পারেননি এটা। আল্লাহ বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এ আমার পয়গম্বর, আপনি ধ্বংস হবেন না, আপনার শত্রু আবু লাহাব ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব তুই এবং তোর দুই সন্তান সহ ধ্বংস হওয়া, তাব্বা এবং ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, তোর মাল এবং ধনসম্পদ কোনো কিছু তোর কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করে দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন কোন বর্ণনায় লিখেছে আবু লাহাব রাগে আল্লাহর পয়গম্বরকে পাথরও মেরেছে, এবং কি বাড়িতে গিয়ে তার স্ত্রী উম্মে জামিলের কাছে বিচার দিয়েছে, এই জানো কি,
এই যে তোমার জামাতা এবং তোমার বিয়াই মুহাম্মদ আমাদেরকে অযথাই ডেকেছে এবং তার প্রভু আমাদের ব্যাপারে, তোমার ব্যাপারে এবং আমার সন্তান সন্ততি আমার ব্যাপারে পর্যন্ত আয়াত নাজিল করেছে। এখানে একটি কথা, আল্লাহর পয়গম্বরের দুই কন্যা নবুয়ত প্রাপ্তির পূর্বেই আবুল আহাবের দুই সন্তানের কাছে বিবাহ দিয়েছিল। নামগুলো স্মরণ রাখবেন। একজনের নাম উতবা, আবুল আহাবের এক সন্তানের নাম উতবা, আরেকটার নাম উতাইবা। এই উতবা এবং উতাইবার কাছে আল্লাহর পয়গম্বর নবুয়তের পূর্বেই, নবুয়ত লাভের পূর্বেই দুই মেয়েকে আবুল আহাবের দুই সন্তানের কাছে বিবাহ দিয়েছিল। এই জন্য আবুল আহাব বলছে তোমার বিয়াই এবং তোমার ভাতিজা। রাসূল আবু জাহলের ভাতিজা না, একদিক দিয়ে বিয়াই আরেক দিক দিয়ে ভাতিজা। এই জন্য তোমার বিয়াই এবং তোমার ভাতিজার কাছে আল্লাহ আয়াত নাজিল করছে তোমার নামে এবং আমার নামে। উম্মে জামিল তো একবারে ক্রোধে ফেটে যাওয়ার উপক্রম। হ্যাঁ, আমাদের নামে আয়াত নাজিল করছে। হ্যাঁ, উম্মে জামিল এবার রাগে তার ছায়াটাকে কোমরে বাঁধলেন, উপরে বেঁধে এক হাতে লাঠি, অপর হাতে পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরের দিকে, আল্লাহর পয়গম্বরকে আঘাত করার জন্য। আবুল আহাব যখন আল্লাহর পয়গম্বরের আয়াত, আল্লাহর পয়গম্বর উপর আয়াত যখন নাজিল হয়, আবুল আহাব এই কথা শুনে তার স্ত্রীর কাছে উম্মে জামিলের কাছে যে বলে, এ উম্মে জামিল, মুহাম্মদের প্রভু তোমার নামে এবং আমার নামে আয়াত নাজিল করছে। উম্মে জামিল রাগে ক্রোধে ফেটে যাওয়ার উপক্রম। হ্যাঁ, কথা কি বলেন? মুহাম্মদের প্রভু আপনার নামে এবং আমার নামে, আমার সন্তানের নামে পর্যন্ত আয়াত নাজিল করছেন। না না না, এটা তো বিশ্বাস করা যায়, এটা মানা যায় না। কি করলো এখন? উম্মে জামিল রাগে আল্লাহর পয়গম্বরের উপর আক্রমণ করার জন্য যায়। এক হাতে লাঠি, এক হাতে পাথর নিয়ে আল্লাহর পয়গম্বর দিকে আক্রমণ করার জন্য যায়। আল্লাহর পয়গম্বর খানায় কাবার সামনে বসা। আল্লাহর পয়গম্বরের দিকে উম্মে জামিল লাঠি নিয়ে যখন যায়, আল্লাহর পয়গম্বরের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। দূর থেকে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল উম্মে জামিল এক হাতে লাঠি আর এক হাতে পাথর নিয়ে আসছে, আল্লাহর পয়গম্বরকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর, ওই যে দেখা যায় আপনার চাচি এবং বিয়াই পাথর নিয়ে আসতেছে আপনাকে মারার জন্য। আর ওই দিক দিয়ে আবু জাহেল এবং তার সন্তান সন্ততি সহ দুনিয়ার মানুষদেরকে, আরববাসীদেরকে জানিয়ে দেয় যে মুহাম্মদ উন্মাদ, মুহাম্মদ পাগল। না না না, তোমরা আরববাসী শুনে রাখো, মুহাম্মদের কথা তোমরা মানো না, মুহাম্মদের পরিচয় তোমরা জানো না। তো আমরা মুহাম্মদের পরিচয় দিচ্ছি, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, মিথ্যা বানোয়াট কথা বলে। তার সামনে তোমরা যেও না, তার কথা শোনো না, তোমরা পাগল হয়ে যাবে। তার কথা শুনলে তার জাদুর মায়ায় পড়ে যাবে। এদিক দিয়ে উম্মে জামিল পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরকে মারতে যায়। আল্লাহর পয়গম্বর খানায় কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে, পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে। যখন কাছাকাছি চলে যায়, আল্লাহর পয়গম্বরকে জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর, এই যে দেখা যায় আপনার চাচি এবং বিয়াই আসতেছে আমাদেরকে মারার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, না 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 আবু বকর, মারতে পারবে না, মারতে পারবে না, চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহর পয়গম্বর বসে আছে, আবু বকর বলছে, পয়গম্বর এই যে কাছাকাছি কাছাকাছি চলে আসছে। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলে, হ্যাঁ আবু বকর, এই যে তোমার সাথে মুহাম্মদ ছিল বসে, সে কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন,
আমি দেখি আমার পাশে আল্লাহর পয়গাম্বর বসা, এটা মনে মনে ভাবতেছে আবু বকর। আমি দেখতেছি আমার পাশে আল্লাহর পয়গাম্বর বসা, আর তুই বলস আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ কোথায়? তাহলে তো বোঝা যা তুই দেখতেছস না। সামনাসামনি দাঁড়িয়ে বলছে আবু বকর, তোমার সাথে মুহাম্মদ কোথায়? লুকাই গেছে না? এই কথা বলার মানে কি সে দেখে না? ঠিক না? জুড়ে বলেন, সে দেখে? দেখলে কি কথা বলতো যে মুহাম্মদ কোথায়? আবু বকর বলতেছে আমি দেখি আমার পাশে বসা রাসূল, তুই বলস দেখোস না, তার মানে কি? মানে মুহাম্মদ কোথায় তা তুই দেখতেছস না, যেহেতু তুই দেখোস না তো আমার বলার দরকার কি? আবু বকর বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই তো এখানেই তো ছিল। উম্মে জামিল বলে পালাই গেছে না, লুকাই গেছে, বাচ্চে তাকে সংবাদ জানিয়ে দিও। যদি আজকে তাকে পেতাম, তারই একদিন ছিল আমারই একদিন ছিল, কারণ আমার ডাবল পাওয়ার, ডাবল শক্তি আমার। কেমনে ডাবল শক্তি? সে এক নেতার স্ত্রী আর এক নেতার কন্যা, এই দিকে তার ডাবল পাওয়ার মোহাম্মদকে বোঝাইতো। সে যখন এই হুমকি দামকি দিয়ে চলে গেল, আল্লাহর পয়গাম্বরকে আবু বকর বলে, এ পয়গাম্বর, উম্মে জামিল যখন আমাদের কাছে আসলো আর আমাকে বলল আবু বকর মুহাম্মদ কোথায়, আমি বললাম আমার পাশে বসে, সে দেখলো না, তার মানে কি? আল্লাহর পয়গাম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আবু বকর তুমি কি জানো না, তুমি কি জানো না, মুমিন এবং কাফেরদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিন আর কাফেরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা আকাশ থেকে একটি গোপন হিজাব ছেড়ে দেয়। ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহু আকবার বলুন। আবু বকর মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ জাল্লা শানুহু আকাশ থেকে একটি গোপন হিজাব ছেড়ে দেয়। এ আবু বকর, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ তাআলা ও উম্মে জামিল এবং আমার মাঝে একটি গোপন হিজাব ছেড়ে দিয়েছে, যার জন্য উম্মে জামিল আমাকে দেখতে পায়নি। এবার অপর দিক দিয়ে তারা উম্মে জামিল ফিরে যেয়ে আরববাসীদের কাছে বলে, এই আরববাসীগণ, এই যে মুহাম্মদ নামের লোকটা তোমরা দেখতেছো, এ তো পাগল, এক উন্মাদ, এ পাগল, এ উন্মাদ, ওর কথা শুনো না, ওর কথাই কান দিও না, ও জাদুঘর, ওর কথা শুনলে তোমরা ওর জাদুই পড়ে যাবে, খাস খেয়ে যাবে। অথচ আল্লাহ বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, যে কলম দ্বারা লিপিবদ্ধ করা হয়, মা আনতা রাব্বিকা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এই পয়গম্বর, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে, আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি পাগল নন, উন্মাদ নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, এ পয়গম্বর আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অফুরন্ত পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে তো খুলুকে আযীম দেওয়া হয়েছে, তা আপনি পাগল কেমনে? আল্লাহ সান্ত্বনা দেয়।
আমার পয়গম্বর কি পাগল ছিল? জোরে বলেন, পাগল ছিল? আরববাসী ছড়াই কি মুহাম্মদ পাগল? যেও না, এত কষ্ট দিয়েছে। আজ সেই রাসূল নেই, নাইবে রাসূলুল্লাহ জামানায় রয়েছে। রাসূলের জামানায় রাসূলকে যেমন কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর পয়গম্বরকে যেভাবে শিয়াবি আবু তালেবে বন্দী করে রাখা হয়েছে, রাসূলকে যেভাবে পাথর মেরা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, ঠিক সেভাবে আজকে বর্তমান জামানার আলেমদেরকে তাদের কিছু সেই জামানার কিছু চেলাপেলারা এখনো রয়ে গেছে, নাকি আছে না? তাদের চেলাপেলারা এখনো কিছু আছে, এই সমাজের নাইবে রাসূলদেরকেও ঠিক সেভাবে কষ্ট দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন। এই জামানার উলামায়ে কেরাম যে নির্যাতিত জাতির কাছে, জালেমদের জুলুমে যে শিকার, আল্লাহ অতি শীঘ্রই হেফাজত করুন। আল্লাহ মামুনুল হক এমন এক ব্যক্তি, 2 দিন আগে দেখলাম বেডে শুয়ে আছে, কিডনি না কিসের সমস্যা, বেচারা এত সুস্থ সবল একজন যুবক শুয়ে ফেলছে। 2 বছর 3 বছর উলামায়ে কেরাম জেল কেটেছে, আর জাতিকে কোনো রকম ধামাচাপা দিয়ে রাখা হয়েছে, আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়েছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলে, আল্লাহ বলে না, আপনি পাগল নন, আপনি উদ্মাদ নন, আপনাকে খুলুকে আজিম দেওয়া হয়েছে। এবার আরববাসী সকলেই মুখে এক বাক্য, এইটা কেমন পাগল, পাগলটাকে একটু দেখতে যাওয়ার দরকার। এই এমন পাগল যে পাগলের বিরুদ্ধে আরবের বড় 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 নেত্রীরা নেমেছে মাঠে। এটা তো কোনো সাধারণ পাগল নন। যদি সাধারণ কোনো পাগল হতো তাহলে তো এমন বড় বড় নেত্রীরা মাঠে নামার কথা না, নিশ্চয়ই সেটা কোনো বড় ধরনের পাগল হবে। বড় ধরনের পাগল দেখতে গিয়ে সকলে আল্লাহর পয়গম্বরের দিকে যায়, ছুটে ছুটে যায়। আল্লাহর পয়গম্বরকে সবাই দেখার জন্য যায়, পাগল দেখার জন্য যায়। আর আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতে মাশগুল। মানুষ যখন আল্লাহর পয়গম্বরকে দেখতে আসে, পাগল দেখতে আসে, আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, মানুষ আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে বলে না 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 না, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, না না না, আল্লাহর কসম গো, সেটা তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে, সেটা তো দুনিয়ার কোনো পাগল নন, সেটা তো আসলে কোনো পাগল হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই এ ব্যক্তি যে কালাম পড়ছে সেটা তো দুনিয়ার কোনো কালাম নয়, দুনিয়ার কোনো কবির কথা নয়, নিশ্চয়ই সেটা একমাত্র আল্লাহ তাআলার বাণী। মানুষ বলে না না, এটা কোনো পাগল হতে পারে না, এই কথা বলে আর মানুষ দলে দলে মুসলমান হয়। এবার কাফের বেঈমানের মাথা গরম, যে পাগলের বিরুদ্ধে মানুষ লাগাই দিলাম, মানুষ যেন তার কাছে না আসে, এখন দিকে তাকে দেখতে এসেও মানুষ মুসলমান হয়ে যায়, ঠিক না? এই পাগল দেখতে এসে মানুষ মুসলমান হয়ে যায়, মানুষ ইসলাম গ্রহণ করে নেয়। এটা তো এমন পাগল, এ তো এমন পাগল, এমন ব্যক্তি, মানুষ তো তার ব্যাপারে তার প্রতি ক্রাশ খেয়ে যাচ্ছে, মানুষ তো তার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। না না না, একে দুনিয়াতে রাখা যাবে না, দুনিয়াতে রাখলে আমরা যেভাবেই মানুষকে তার থেকে বিরত রাখতে চাই, মানুষ শুধু তার দিকেই মাইল হবে। এবার না সকলেই মিলে পরামর্শ করলো, না না না, মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। এবার এই পরামর্শে সকলেই সিদ্ধান্ত দিল মুহাম্মদকে হত্যা করবে। কে হত্যা করবে? সকলেই যুবকরা দাঁড়ায়, একজন একজন বলে দাঁড়ায়, বলে না তুমি পারবে না, বসে যাও। আরেকজন দাঁড়ায়, তুমিও বসে যাও, পারবে না। শেষ মুহূর্তে ওমর দাঁড়িয়েছে, ওমর মুহাম্মদকে হত্যা করবে।